বায়ু দূষণের কারণে 2021 সালে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে 81 লাখ মানুষের। From up here, our planet looks perfect. It's only when we look more closely that we start to see some of the results of our consumption. বাতাসে বিষ, আর সেই বিষের জেরেই বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বর্তমান সময়ে গোটা বিশ্বজুড়েই বেড়ে চলেছে বায়ু দূষণের হার। প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে সমগ্র জীবজগৎ। বায়ু দূষণের ছোবল থেকে বাদ পড়ছে না শিশু থেকে বৃদ্ধ কেউই। এই আবহেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইউনিসেফের সহযোগিতায় আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এর একটি ভয়াবহ পরিসংখ্যা প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টে বায়ু দূষণের কারণে বিগত কয়েক বছরে লাখ লাখ মানুষের মৃত্যুর পরিসংখ্যা তুলে ধরা হয়েছে। স্টেট অফ গ্লোবাল এয়ার 2024 রিপোর্ট অনুসারে 2021 সালে বায়ু দূষণের ফলে ভারতে 5 বছরের কম বয়সী 1,69,400 জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগের কারণে ভারতে গড়ে প্রতিদিন 464 জন শিশুর মৃত্যু হয়েছে। তালিকায় এর পরেই রয়েছে নাইজেরিয়া ও পাকিস্তানের নাম। এই দেশগুলিতে শিশুর মৃত্যুর সংখ্যা 1,14,100 ও 68,100। ইথিওপিয়া ও বাংলাদেশে শিশু মৃত্যুর সংখ্যা 31,100 ও 19,100। রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণের ফলে বিশ্বজুড়ে 7 লাখ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিসংখ্যানে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যুর 15%। বিশ্বজুড়ে বায়ু দূষণের কারণে 2021 সালে মৃত্যু হয়েছে 81 লাখ মানুষের। তালিকার শীর্ষে রয়েছে চীন, দ্বিতীয় স্থানে ভারত। বায়ু দূষণের কারণে 2021 সালে ভারতেই মৃত্যু হয়েছে 20,87,000 মানুষের। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সাম্প্রতিক সময়ে বায়ু দূষণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। 1 বিলিয়নের ওপর জনসংখ্যা বিশিষ্ট চীন ও ভারতে বায়ু দূষণের কারণে 2021 সালে মৃত্যু হয়েছে 23 লাখ ও 21 লাখ মানুষের, যা বিশ্বজুড়ে বায়ু দূষণের মোট মৃত্যুর 54%। 2021 সালে বিশ্বজুড়ে যত মৃত্যু হয়েছে তার মধ্যে 12% মৃত্যুর কারণে বায়ু দূষণ। ভারত ও চীন ছাড়াও বায়ু দূষণের কারণে বহু মানুষের মৃত্যুর তালিকায় ওপরের দিকে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, নাইজেরিয়া ও মিশর। বায়ু দূষণের ফলে 90% রোগ তথা হার্টের রোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ফুসফুসের ক্যান্সার, অন্য রোগের আক্রান্ত হচ্ছেন মানুষরা। HEI এর গ্লোবাল হেলথের প্রধান পল্লবী পন্থ জানিয়েছেন, মানুষের শরীরে বায়ু দূষণের প্রভাব উঠে এসেছে এই পরীক্ষায়। এই বিষয়ে সকলের সচেতন হওয়া উচিত। বিভিন্ন শহর ও দেশের মানুষ বায়ু দূষণের নিয়ন্ত্রণের বিভিন্ন পরিকল্পনা করা উচিত এবং তা বাস্তবায়িত করা উচিত।